বাপের সাথে একটি অনুষ্ঠানে গিয়েছেন ছোট শেখ সাদির বাপ। সেই অনুষ্ঠানে যাওয়ার আগে ছেলে শেখ সাদিকে বলতেছে অনুষ্ঠান বড়, ভিড় খুব বেশি, तुम मेरे दामन को मजबूती से पकड़ना, हरकत ना छोड़ना। তুমি আমার পিছনে কাপড় ধরবে, হ্যাঁ, হারকেস না छोड़ना, কাপড় তুমি ছাড়বে না। কিন্তু এই প্রশিক্ষণ ছেলেকে দেওয়ার পর ওই মজমা অনুষ্ঠানে গিয়েছে। ছেলেতে ছেলে হঠাৎ করে মজমার ঝামেলার কারণে ছেলে বাপের কাপড়কে ছাড়িয়ে দিয়েছে। ছেলে একদিক গিয়েছে, বাপ একদিক গিয়েছে। বাপ ছেলেকে তালাশ করে, ছেলে বাপকে তালাশ করে। অনেকক্ষণ তালাশ করার পর যখন পাইছে, পাওয়ার পর বাপ ছেলের কান্দুরি বলতেছে गुस्ताख मैंने तुमको कहा मेरे दामन को मजबूती से पकड़ना, हरगिज़ ना छोड़ना। কান্দুরি কথাটা বলেছেন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি কামেল মোকাম্মেল, উনি তো ছিলেন, উনি রাষ্ট্রবিজ্ঞানী ছিল, উনি বলতেছেন বাপের এই প্রশিক্ষণটা আজকে আমাকে এই স্তরে নিয়ে এসেছে। তার অর্থ আবার হক্কানি ওলামায়ে কেরাম যারা বুজুর্গ পূর্বসূরি, তাদের তরিকা থেকে 1 ইঞ্চি বড় বাইরে যাবে না। কিন্তু এই যাওয়া যখনই হবে তখন আমাদের জন্য ধ্বংস। কিন্তু এটাই শেখ সাদি বলতেছে আমার জীবনের যত উন্নতি হয়েছে একটি কথাই বাপের, মেরে দামান কো মজবুতি সে পকড়না, হরগিজ না छोड़ना। কিন্তু এই জন্য আমাদের আকাবের আকীদা, বিশ্বাস, রাজনীতি যে তরিকা আমাদেরকে সামনে পেশ করেছেন এর বাইরে আমরা যাইব না। কিন্তু গেলে আমাদের জন্য কি ধ্বংস, কিন্তু কি ধ্বংস। বুঝাইতে পারছি তো? হুজুর আরো বলবেন। আরেকটা কথা বলি, আমরা সংস্কার কেন আগে চাইছি? সংস্কার কেন চাইছি? 5টি বিষয়ে এই সরকার সংস্কার করেছে: জ্বালানি, খনিজ, বিদ্যুৎ, রেলওয়ে, তারপরে সেতু এবং পরিবহন। এই 5টি সেক্টরে ব্যয় সংকোচন করা, মানে ব্যয় তো ঠিকই হয়েছে, অতিরিক্ত অন্যায় এসরাফ না করে ব্যয় সংকোচন করার কারণে সরকারের 46,000 কোটি টাকা আয় হয়েছে, সাশ্রয় হয়েছে, তাই না? এই 46,000 কোটি টাকা সাশ্রয় হওয়ার কারণে বিদ্যুতের ব্যাপারে সরকার যে ঘাটতি দিয়েছিল, বিদেশ থেকে লোন নিয়ে আসছিল, সেই লোনগুলো পরিশোধ করতে সক্ষম হয়েছে শুধু ব্যয় সংকোচন করার কারণে। এই জন্য আমরা সংস্কারের কথা আগে বলতেছি। এতদিন পর্যন্ত সরকার পরিবর্তন হয়েছে, বউ কিন্তু নতুন, শাড়ি পুরাতন। কিন্তু সেখানে একবার পাকিস্তানের শাড়ি, একবার বাংলাদেশের শাড়ি, একবার জুলাইয়ের শাড়ি, শাড়ির পরিবর্তন হয়েছে, কি হয়নি? মানুষের পরিবর্তন হয়নি। এই জন্য ইসলামী আন্দোলনের মরহুম আমির এবং ওনারাও বলতেছেন নেতার পরিবর্তন হলে হবে না, নীতি এবং আদর্শের পরিবর্তন করতে হবে। হুজুর কথা বলবেন, আমি 3টে